আসসালামু আলাইকুম। আজ আমি কিছু কিচেন টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে রমজানে কাজগুলা আমরা ইজিতেই করতে পারি, খরচ কমিয়ে সময় বাঁচিয়ে। এটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। চলে আসলাম প্রথম টিপসে। এরকম আমরা রোজা রেখে তরকারি রান্না করলে হলুদ লবণ বেশি হয়ে যেতে পারে। তা হাতা খুন্তি এরকম চুলাতে জ্বলন্ত আগুনে একদম লাল করে তরকারির মাঝখানে দিবেন। অবশ্যই একটু হলো হলুদ লবণ কমে যাবে, ট্রাই করতে পারেন। আর এরকম ছাঁকনিতে আমরা চা খেতে খেতে চাকনিটা একদমই কালো হয়ে যায়। তো এরকম জ্বলন্ত আগুনে আমি এরকম করে পুড়িয়ে নিয়ে তো দেখবেন জাদুর মতো চকচক হয়ে যাবে। তো আমরা চা রমজানে হয়তো কম খাই, এটা রেখে দিলে আরও নষ্ট হয়ে যায়, এই কারণে পরিষ্কার করে রেখে দিব, একটু ভালো লাগবে। তো দেখেন পুড়িয়ে নিচ্ছি, কতটা সাদা হয়ে গেছে ভিতর দিয়ে। এখন মেজে নিয়ে যে আরও চকচক একদম আয়নার মতো করে নিচ্ছি, ওটা ভিতরে, এই কারণে মাজতে পারছি না। আর এটা এই যে দেখেন এরকম করে একদম নতুনের মতো করে নিচ্ছি। তা আপনারাও চাইলে ট্রাই করে নিতে পারেন। তো চলে আসলাম পরবর্তী টিপসে। তো এই টিপসটা হলো যে আমরা রোজা রেখে হয়তো বল শক্তি কমে যায়, একটু কাপড় ধুইতে একটু বল কম লাগে। তো এই কারণে চাইলে এরকম লবণ মিশিয়ে হুইল পাউডারের মাঝে যে কোনো কৌটা ভরে রাখতে পারি। আর ঘরে আমরা অনেকে স্যাভলন বা মানে ডিটারজেন্ট সব কিছু এনে থাকি, এগুলার বোতলগুলা ফালিয়ে দেই। না ফালিয়ে সুন্দর করে ধুয়ে এরকম হুইল পাউডার বা যে কোনো কিছু লবণ টবণ রেখে দিলে বোতলগুলো দেখতে সুন্দর হয় এবং কাজে আসে। না ফালিয়ে এরকম কাজে লাগিয়ে নিতে পারেন। তা এখন চলে যাব আসল রমজানে যা কিছু আমাদের দৈনন্দিন লাগে তাতে। এই যে চলে আসলাম লেবু। আমি এখানে রমজান মাসে প্রতিদিন ইফতারে লাগে। তো রমজানের আগে রোজা রেখে হয়তো আমরা বাহিরে কম যাই বা পাওয়া যায় না, এই কারণে এরকম করে লেবুগুলা বোম্বাই মরিচ আনলে আমরা রমজানে চটপটি বা এটা সেটা খেতে মন চাইলে খেতে পারি। তো এরকম একটা বক্সে দেখলেন প্রথম টিস্যু দিয়ে আবার মরিচগুলা দিয়ে আবার টিস্যু দিয়ে রেখে দিচ্ছি। আর এরকম ছেলে মেয়েদের দৈনন্দিন লেখার কাগজ আমরা পালিয়ে না দিয়ে এরকম করে লেবুগুলা যেমন এমনিতে রেখে দিলে শুপচে যায় অথবা পচে যায়। তো আমরা এরকম কাগজ দিয়ে মুড়িয়ে রেখে দিব, যেমনটা তেমনটাই থাকবে একদম পুরা। আমরা 15 দিন বা 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে এরকম করে রেখে দিতে পারেন। তো আমি প্রতি রমজানে রাখি এগুলা, এই কারণে আপনাদের সাথে এবার শেয়ার করতেছি। তো এই যে আমি দেখলাম ওই বক্সটা ছোট, এই কারণে বড় একটা বক্স নিয়ে দোনোটাই একটাতেই রেখে দিলাম। এখন চলে আসবো ইফতারে বেগুনি না হলে কেউই চলে না, একদমই বেগুনি লাগে। এই কারণে আমি কয়েকটা বেগুন নিয়ে নিচ্ছি, যে বেগুন কিভাবে সংরক্ষণ করা যায় এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু টমেটো প্রয়োজন করব। তো এই কারণে আমি টমেটোগুলা নিয়ে বেছে কিছুটা আমি নর্মাল ফ্রিজে পচন করব, কিছুটা ডিপ ফ্রিজে। তো নর্মাল ফ্রিজও 1 মাস এবং 2 মাস পর্যন্ত এরকম শপিং ব্যাগে করে মুড়িয়ে রেখে দিলে সব সময় সব সবজি ভালো থাকে, এটাই পানিটা টেনে নেয়। তো আমি সব সময় এরকম করেই রেখে দেই, আপনাদের সাথে এবার শেয়ার করলাম। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর এখানে ভোজন করার জন্য ধুয়ে নিয়ে নিচ্ছি প্রথম। আর এখানে বেগুন ভোজন করার জন্য সাদা পানি নিয়ে নিচ্ছি, তার সাথে 1 চা চামচ লবণ এবং হলুদ দিয়ে বেগুনটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যে কষটা বের হয়ে যায়। রং এবং স্বাদ 1-2 মাস পর্যন্ত এরকমই থাকে ভোজন করার পরেও। আর এদিকটা টমেটোটা ধুয়ে ভিজিয়ে নিয়ে আসছি, এখন কেটে নিয়ে আসছি। এখন এরকম করে আস্তে আস্তে করে আমি সবগুলা আলাদা আলাদা মানে ডিপ ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার পরে। তারপরে আপনাদের সাথে ফিরে এসে দেখাবো
কতটা মানে হয়েছে বেগুনটা, টমেটোটা এবং বেগুনটা। তো দেখেন এদিক দিয়ে টমেটো রাখা হয়ে গেছে, বেগুনটা আমি একটু চেপে চেপে হালকা হাতে মানে পানিগুলা মুছে নিব, যে একটু পানিও না থাকে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে হয়তো দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো কথা বলতে বলতে দেখলেন বেগুনের উপর থেকে আমি সবগুলা পানি কিভাবে মুছে নিচ্ছি। এখন একটা বক্সে একটা টিস্যু নিয়ে নিচ্ছি, নিয়ে বেগুনগুলো এক পরল করে বিছিয়ে নিচ্ছি। আরেকটা বক্সে আরেকটা টিস্যু দিয়ে এখন আরেক পরল পিছিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি ফ্রিজে টমেটোর সাথে 12 ঘন্টা পরে ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে 12 ঘন্টা পরে নিয়ে আসছি, দেখেন কতটা জুরজুরা হয়েছে। তো এগুলা চাইলে আপনারা এরকম করেই রেখে দিতে পারেন। মানে এই যে এটা এক পিস করে উঠিয়ে এরকম বেগুনের মতো বেসনের ভিতরে ভেজে নিতে পারেন, একদম হাজো বেগুনের মতো ইফতারের মতো কষ্ট করতে হবে না। একদম ওই একদিন করে পুরা রমজান শেষ করে নিতে পারবেন। আর এই যে এখানে টমেটোগুলা দেখছেন কতটা বাজে, এরকম করে এক পিস করে যেই শেপে হোক এই শেপে আপনারা যে কোনো তরকারির সাথে বা সালাতে ব্যবহার করতে পারেন। এখন আমি একটা পলিতে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে আমাদের ডিম নিয়ে আসলে আমরা একসাথেই রেখে দেই, রেখে দিলে পচে গেলে ওটা গন্ধ বের হয়ে যায়। এই কারণে ডিমগুলো আনলে প্রথমে একটা ভোলেতে এরকম করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। তো ভিজানোর পরে কি হয় আমি পরবর্তীতে বলতেছি। এখন আমি এটা ভিজিয়ে রেখে চলে আসছি, একটা নতুন ঝাড়ু নিয়ে আসছে আমাদের, নিয়ে আসলে নতুন ঝাড়ুটা দিয়ে আমরা ঘর ঝাড়ু দিতে গেলে আরও পরিষ্কার হয়ে থাকে, তো আরও নোংরা হয়, আরও বিরক্ত লাগে। এই কারণে নিয়ে আসার পরেই এরকম করে একটা চিরুনি দিয়ে আছড়িয়ে আছড়িয়ে আপনারা ফুলগুলা ঝেড়ে নিলে দেখেন একদম ইজিতে পরিষ্কার হয়ে যায়, সুন্দর করে ঘরটা ঝাড়ু দেওয়া যায়। তাই আমি পরিষ্কার করে রেখে চলে যাব ডিমগুলার কাছে। এখন চলে আসলাম, দেখেন ডিমগুলাই এরকম পানিতে নষ্ট থাকলে বেশি উঠতো, তো আমার একটু নষ্ট নাই, এই কারণে আমার সবগুলা ভালো আছে। এখন আমি ফ্রিজে রেখে দিব। তা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।